পেপ গার্দিওলা, যাকে ধরা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার, সেই গার্দিওলাই এবার পার করছেন নিজের পেশাদারী জীবনের সবচেয়ে কঠিন সময়। যে ম্যানচেস্টার সিটিকে খাদের কিনারা থেকে তুলে নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে ইউরোপের জায়ান্টে পরিণত করেন তিনি, সেই দলেরই হঠাৎ অধঃপতনে যেন মুখ থুবড়ে পড়েছেন গার্দিওলা। তাই তো তার চেহারায় ফুটে ওঠে সেই হতাশার করুণ ছাপ। চ্যাম্পিয়ন্স লিগে ২৬ নভেম্বর দিবাগত রাতে ডাচ ক্লাব ফেইনোর্ডের বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকে গার্দিওলার দল ম্যান সিটি। কিন্তু এরপর যেন ছন্নছাড়া হয়ে পড়ে হালান্ডরা। শেষ ১৫ মিনিটের মধ্যে ৩ গোল হজম করে নিজেদের মাঠেই ড্র করে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে কোনো দলই ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলে এগিয়ে থেকে জয় বঞ্চিত হয়নি। সেই ইতিহাসই গড়ল ইংলিশ দলটি। তাই তো নিজেকে আর আটকে রাখতে পারেননি গার্দিওলা। সব রাগ ক্ষোভ মিটিয়ে নেন, নিজের ওপর আঘাত করেন নিজেকে নিজেই, যা পরিষ্কার ফুটে ওঠে ক্যামেরাতে। ম্যাচ শেষে এই বিষয় তাকে জিজ্ঞাসা করা হলে গার্দিওলা জবাব দেন, আমি নিজেই নিজেকে আঘাত করতে চাই। কিন্তু প্রশ্ন থাকতে পারে, এক ম্যাচ ড্র করেই কেন এত হতাশ গার্দিওলা? আসলে এক ম্যাচ নয়, তার দল ম্যানচেস্টার সিটি শেষ ৬ ম্যাচের কোনোটিতেই দেখেনি জয়ের মুখ। ফেইনোর্ডের বিপক্ষে ম্যাচের আগে টানা ৫ ম্যাচেই হারের মুখ দেখে তারা, যার শুরুটা হয় ইএফএল কাপে টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষেও এক খালি গোল খেয়ে পরাজয় বরণ করে নেয় হালান্ডরা। তবে গার্দিওলা হয়তো সবচেয়ে বেশি হতাশ হবে প্রিমিয়ার লিগ নিয়ে। সেখানে শেষ ৩ ম্যাচের ৩টিতেই হারের মুখ দেখে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ে ম্যান সিটি। এরপর আবার ফেইনোর্ডের বিপক্ষে ৩ গোলে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয় দলটি। এসব কিছু সমষ্টিগত রাগ ও ক্ষোভই নিজেকে নিজে আঘাত করে প্রকাশ করেন গার্দিওলা। গত সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রির ইনজুরির পর থেকেই এই হাল ম্যান সিটির। সেই হাঁটুর ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে যান রড্রি। এতেই মিডফিল্ডে অভিভাবক শূন্য হয়ে পড়ে ম্যান সিটি, যার সুবিধা খুব ভালোভাবেই কাজে লাগায় প্রতিপক্ষরা। রড্রির শূন্যতা পূরণের জন্য জানুয়ারির দলবদলের বাজারে ম্যান সিটি কাউকে না কিনলে দলটিতে পেপ গার্দিওলার ভবিষ্যৎও পড়ে যাবে অনিশ্চয়তার মুখে। কারণ জানুয়ারি থেকেই ম্যান সিটির জন্য অপেক্ষা করছে আরও কঠিন ফিক্সচার। ২৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দলটি সব টুর্নামেন্ট মিলিয়ে পিএসজি, চেলসি, আর্সেনাল, নিউক্যাসল, লিভারপুল ও টটেনহামের মতো দলের মুখোমুখি হবে। তাই জানুয়ারিতে প্রয়োজন অনুযায়ী প্লেয়ার কিনতে না পারলে হয়তো ম্যান সিটি থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হতে পারে পেপ গার্দিওলাকে।